হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছো আপনারা? আশা করছি সবাই খুব ভালোই আছো। তো আজকে আরেকটা নতুন ব্লগ শেয়ার করছি। আর তো আজকে যাবো মনাকে ইঞ্জেকশন দিতে, তোমাদের সাথে শেয়ার করবো আজকে কী করি না করি সব কিছু। তো চলো আমার ব্লগটা দেখতে থাকো। তো এখানে আমি ঘুম থেকে উঠে সকাল সকাল সব কিছু আমি সেরে নিলাম কাজবাজ। আর এখানে ঘরটা ভালো করে গুছিয়ে নিলাম। এখানে ভাতটা আর ডালটা চাপিয়ে দিয়েছি, যেহেতু 12টার সময় বেরোবো। তো কিছুটা রান্না করে রাখছি। আর যে দেখো আমাদের মিনিটা। কি হলো মামা, কেন করছো? কি হলো? আর এদিকে আমি বোতলগুলো ভরে ফ্রিজে রেখে দিয়েছি, যা অতিরিক্ত গরম পড়েছে, ঠান্ডা জল না হলে উপায় নেই। আর এখানে আমি কালকে কিছু কাপড় ধুয়ে রেখেছিলাম, তো এটাই আমি গডরেজে রেখে দিচ্ছি, বাইরে রাখলে নোংরাও হয়ে যায়। আর তো ওর কাপড় আর আমার কিছু কাপড় ছিল, ওটাই ঢুকে রাখলাম। আর যেহেতু এদিকে আমি ভাতটা আর ডালটা চাপিয়ে এসেছিলাম, তো প্রায় আমার ভাতটাও বয়েল হয়ে গেল, আর ডালটাও আমি সম্বাস দিয়ে দেবো। আর ও গেছে বাজারে, আর আজকে বলেছে মাংস আনবে। তো দেখি কি করে। পাপা উঠে গেছে? তুমি? আমার পাপাটা উঠে গেছে, উঠে গেছে, উঠে গেছে এখন। কি ইয়ে কি কি এটা আবার কি হাসি? কি বলে? এটা হাসি? এটা হাসি? তো ইঞ্জেকশন দেওয়ার জন্য ও রেডি হয়ে গেল। এবার আমি ইঞ্জেকশন খাবো, ইঞ্জেকশন খাবো। তো রেডি হয়ে গেল, অনেক পাতলা একটা ড্রেস পরিয়ে দিলাম। তো চলো এখন আমি রেডি হয়ে যাই। তো ওই যে আমিও রেডি হয়ে পড়লাম। তো চলো এবার যাওয়া যাক মনাকে ইঞ্জেকশন দিতে। এখন তো খুব খেলছে, একটু পরে শুরু হবে প্যা 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 প্যা। তো চলো নিয়ে চূর্ণিটা, এই যে স্কার্ফটা নিয়ে নিলাম। তো এবার যাওয়া যাক। কি রৌদ্র বাইরে, বাবারে বাবা। তো এই যে রেডি হয়ে গেছি আমরা দুইজনে ইঞ্জেকশন খাওয়ার জন্য। মানে ও খাবে, আমি না। তো ইঞ্জেকশন দেবে আজকে ইঞ্জেকশন দেবে। তো এখন তো চলো টাটা, ইঞ্জেকশন খেতে নিয়ে যাই। আর হে মুখটা দেখে তো কষ্টই লাগছে, কি জোরে ইঞ্জেকশনটা খাবে ও। তো এই যে আমরা বেরিয়ে পড়লাম, বাইকে করে যাচ্ছি। আর উপরে যা রোদ, মানে বলে বোঝাতে পারবো না। আর এই যে প্রায় চলে আসলাম, এই যে দেখো স্বাস্থ্যকেন্দ্র। আর এটা আমাদের ওয়ার্ডে নতুন হয়েছে, তার জন্য পুরো একদম পরিষ্কার। তো দেখো খুব সুন্দর, এটা ভালোই হয়েছে, আমাদের ঘরের সামনে হয়েছে, না হলে আগে অনেকটা দূরে যেতে হতো। আর এটা একদম ঘরের কাছাকাছি, বেশি দূরও না। এই যে দেখো পেছন দিয়ে স্বাস্থ্যকেন্দ্রটা অনেকটা বড় করেছে, ভালো হয়েছে, আমাদের এই ওয়ার্ডে করেছে। আর এই যে দেখো বইটা আমি জমা দিয়ে দিয়েছি। ওই যে আর এখানে সব বাচ্চাগুলো বসেছিল ইঞ্জেকশন খাবে বলে। তো খুব খারাপ লাগছিল যে এত জোরে জোরে মানে কান্না করছিল এরা। আর যারা 16 মাস 17 মাস মানে ইঞ্জেকশন দিচ্ছে বাচ্চাগুলোকে, 4-5 জনে ধরে তারপরে দিতে হচ্ছে, কারণ এরা তো একটু বড়, তো একা সামলাতে পারে না। তো ওই জন্য 4-5 জন ধরে তারপর দিতে হয়। আর এই যে মনারও দেওয়া হয়ে গেল, দেখো ও কান্না করছে। চলো বাড়ি চলো। হ্যাঁ চলো চলো। কোথায় ইঞ্জেকশন দিয়েছে? কোথায় দেখিয়ে দাও বাবা। হাতে, 2 পায়ে, পায়ে দিয়েছে। ব্যথা পেয়েছো? ব্যথা পেয়েছো? তো বাড়ি চলে আসলাম, আর এত কান্না করছিল, আর ভালোই লাগছিল না ভিডিও করতে। রান্না করে গেছিলাম, আর ও আমাকে দিয়ে এসে মাংসটা রান্না করলো। তো ওকে ঘুম পাড়িয়ে আমি ভাতটা খেয়ে নেবো, তারপরে কথা হচ্ছে। তো খেতে বসে পড়লাম। এই যে দেখো ডাল, আর ওখানে খাচ্ছে এখানে মাংস দিয়ে। আর এই যে মাংসের ঝোল রান্না করেছে, লোকাল মুরগির ঝোল। তো চলো ভাত খেতে বসে পড়েছি, ভাতটা খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। তো ও ইঞ্জেকশন দিয়ে আসার পর খুব কান্না করছিল, এখন জাস্ট ঘুমালো, একটু ঘুমালো, মানে খুব যন্ত্রণা করছিল। যে 3টা ইঞ্জেকশন দিয়েছে ওকে, হাতে দিয়েছে আর 2 পায়ে দিয়েছে, আর খুব ব্যথা হচ্ছে। আগেরবার ইঞ্জেকশনে এত ব্যথা ছিল না, বাট এইবার ইঞ্জেকশনে অনেক ব্যথা হয়েছে মনে। তো দেখো এখন চুপচাপ ঘুমাচ্ছে ও, যে দেখো চুপচাপ ঘুমাচ্ছে ও। এখন একটু আরাম পেলো, তারপরেও আমি
তো এখানে দেখো আমি এই জেলটা ব্যবহার করেছি। জেলটা খুব ভালো, মানে খুব উপকার পেয়েছি আমি জেলটা দিয়ে। ওই জেলটা দিয়ে একটু কম হলো, খুব কান্না করছিল, আর জেলটা দিয়ে আমি অনেকটা মানে উপকার পেলাম। চলো তাহলে ব্লগটা এখানে আমি শেষ করছি। তো আজকের জন্য বাই বাই, দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।